ওয়েলকাম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। এখানে দেখেন একটা ছাদ সেন্টারিং হয়েছে খুবই সুন্দর করে। সেই ছাদে বিমের কাজ চলতেছে। এই বিমের কাজ চলতেছে খুবই সুন্দর করে। বিমগুলো ব্যান্ডিং করা হচ্ছে। আপনারা খেয়াল করে দেখেন। আপনারা খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এখানে যে কাজগুলো করা হচ্ছে সে কাজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে। এখানে দেখেন দর্শক, যে বিমের যে রিংগুলো ব্যান্ডিং করা হয়েছে, প্রত্যেকটা রিং কিন্তু 6 ইঞ্চি পর 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি রিংগুলো ব্যান্ডিং করা হয়েছে। প্রত্যেকটা বিমের 4টি করে 16 মিলি রড ইউজ করা হয়েছে এবং এই বিমগুলো ব্যান্ডিং করার পরে তারপরে কিন্তু আমরা ছাদে রড উঠাবো। এই দর্শক, এই বিমগুলো পাতানো হচ্ছে। পাতায়ে কিন্তু রিংগুলো ব্যান্ডিং করে আমরা প্লেন শিট উঠাবো। উঠায়ে প্লেন শিটগুলো প্লেস করে তারপরে কিন্তু আমরা ছাদের রডগুলো ব্যান্ডিং করবো। এইটা আমাদের গ্রামে একটা মসজিদের কাজ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই মসজিদের কাজটা স্বয়ংসম্পন্নভাবে শেষ করে নেমে আসতে পারি। মানুষের দোয়াটাই কিন্তু অনেক বেশি। এই মানুষের দোয়াটা যদি আল্লাহ পাক কবুল করে তাহলে কিন্তু অনেক কিছুই করা সম্ভব হয়। সেই জন্য বলতেছি যে আমাদের এই মসজিদের যে 2 তলার যে কাজটা হচ্ছে, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখানে দেখেন যে ছাদটা সেন্টারিং করেছি, এই ছাদটা কিন্তু সম্পূর্ণটা প্রায় নতুন কাঠ দিয়ে সেন্টারিং করেছি। আর এই নতুন কাঠ দিয়ে যদি আমরা সেন্টারিং করি তাহলে কিন্তু কাজটা অনেক সুন্দর এবং ফিনিশিং দেখা যায়। আমরা এখানে যে রডগুলো বের করে রাখেছি, এই রডের সাথে কিন্তু আমরা ল্যাপিং দেবো এই ছাদের রড। আর এই ল্যাপিং দেওয়ার সময় আমরা কিন্তু খুবই সুন্দর করে ল্যাপিংটা দেবো। আর ঢালাই করার সময় অবশ্যই এই যে পুরনো ছাদটা রয়েছে, এই পুরনো ছাদটা একটু ভেঙে আমরা গ্রাটিন দিয়ে নেবো, যাতে আমাদের ঢালাইটা ওর সাথে পুরনো ছাদের সাথে অ্যাডজাস্ট হতে পারে। আর এখানে যে কলমগুলো করা হয়েছে, এই কলমগুলো কিন্তু 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম, সাইডেও 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, ভিতরেও 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। সবসময় মনে রাখবেন যে বিল্ডিংয়ের আউটসাইডে যে কলমগুলো করা হয় সেই কলম কিন্তু লোড 0 আসে। আর মিডিল পয়েন্টে যে কলমগুলো করতে হয় এই কলমগুলোতে লোড বেশি আসে। এই জন্য আপনারা সবসময় বিল্ডিং করার সময় মাঝখানে যে কলমগুলো মানে মিডিল পয়েন্টে যে কলমগুলো থাকবে সেই কলমগুলো একটু বড় দেওয়ার চেষ্টা করবেন এবং রড 4টি বেশি দেওয়ার চেষ্টা করবেন। বিল্ডিংয়ের সম্পূর্ণ লোডটা থাকে মানে মিডিল পয়েন্টে, ওই জন্য মিডিল পয়েন্টের কলমগুলো খুবই সুন্দর করে করতে হবে। আর এখানে যে বিমগুলো করা হচ্ছে, এই বিমগুলো দেখেন খুবই সুন্দর করে 4টে 16 মিলি রড দিয়েছি এবং 10 মিলি রডের আমরা রিং করেছি। প্রত্যেকটা রিং 6 ইঞ্চি পর আমরা বেঁধেছি, ব্যান্ডিং করেছি এবং রিংয়ের যে হুকগুলো আছে সেই হুকগুলো কিন্তু প্রত্যেকটা হুক এদিক সেদিক আমরা ঘুরিয়ে দিয়েছি। এই হুকগুলোর কাজ যদি কোনো সময় কোনো ভূমিকম্প যদি আসছে তাহলে কিন্তু এই হুকগুলোতেই এই বিমগুলো ধরে রাখতে পারবে।